আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে বলছেন রিডিং এ কি আসলেও কোনো টিক্স আছে কিনা, টিক্স দিয়ে প্যাসেজ না পড়ে কি আসলে অ্যান্সার করা যায়? হ্যাঁ, রিডিং এ আসলেই অনেক বেশি টিক্স আছে। তো সেটা যদি আমরা প্যাসেজ নাও পড়ি তাহলে আমরা ফুল অ্যান্সার করতে পারবো। তো এরকমই কিছু টিক্স নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে আমি দুইটা জিনিস দেখাইছিলাম যে নাউন যদি হয় দ্যাটস ইট, অপের পরে আপনারা অ্যান্সার পেতে পারেন। তো এইটা দিয়ে আমি কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম যে কোনো কিছু না পড়ে অপের পরে আমি কিভাবে অ্যান্সার খুঁজে বের করতে পারি সেটার একটা প্রমাণ দেখাই দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি আরো কিছু কোশ্চেন্স ওই একই জায়গা থেকে সলভ করবো এর পরে। তো এরকম অনেকে আমাকে বলছেন যে আসলে এটা কি সব জায়গায় মিলবে কিনা। হ্যাঁ মিলবে, এটার কারণটা আমি এখন দেখি। আমি পুরোটা সলভ করবো। আমি এখানে যতগুলো আমাদের গ্যাপ আছে মোটামুটি আমি ম্যাক্সিমামটা করার চেষ্টা করব। তো আমি সবগুলো করে দেখবো যে আসলে অ্যান্সার মেলে কি না, এবং যেরকম দুটা মিলছে বলে কি অন্যগুলো মিলবে না এরকম আসলে হয় কিনা, এই জিনিসটা আমি প্রমাণ সহ এখন দেখাবো। ওকে, তো ঠিক আছে, চলে আসি আমরা। আমি যাবো এবার 3 নাম্বার কোশ্চেন। এটা কি আছে? তো এখানে দেখা যাচ্ছে বিল্ডার্স ইউজড। তো আমরা এরকম এইটুকু পড়ে একটা জিনিস বুঝতে পারতেছি এখানে কি হতে পারে। বিল্ডার্স ইউজড, দ্যাটস ইট। এখানে কিছু একটা ইউজড করতেছে। তো এখানে কিছু একটা নাম আছে যেটা আবার কি টু দিয়ে কিন্তু আমি 100% বুঝতে পারছি। টুর পরে দেখে এটা কি দিয়ে তৈরি সেটা একটা বলা হয়েছে। তো এখানে কি একটা নাউন, এমন একটা নাম আছে এবং যেটা কি দিয়ে তৈরি পরে কিন্তু বোঝাও যাচ্ছে। তো দ্যাটস ইট, এখানে কিন্তু একটা নাউন বসবে। তো আমি এটা অপের পরে অ্যান্সার খুঁজে পাইতে পারি। আমি একটু চলে যাই দেখি এটার অ্যান্সার আছে কিনা। তো এখন আমি একটু 100% এখানে আমি কিওয়ার্ড হিসেবে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে বিল্ডার্স, দ্যাটস ইট। বিল্ডার্স এন্ড হচ্ছে আমরা কিওয়ার্ড হিসেবে চলে যেতে পারি। তো আমরা একটু চলে যাই দেখি কোথায় আছে। তো এইটার কোন একটা হিন্টস কোথাও পাচ্ছি কিনা, আমরা একটু চলে যাচ্ছি। আচ্ছা, তো একটু পড়ি। আচ্ছা, ওকে, এই দেখেন পেয়ে গেছি বিল্ডার্স। তো এখানে একটা বিল্ডার্স ওয়ার্ডটা কিন্তু আমরা পাচ্ছি। তার মানে এখানে আমরা কি করবো, এখন হচ্ছে আমরা খুঁজবো যে এখানে কি অ্যান্সার হতে পারে। তো আপনারাই বলেন এই লাইনটাতে যদি এখন খোঁজেন তাহলে এখানে অপ কোথায় আছে? অপ আছে এইখানে। তো অপের পরে যেখানে যে ওয়ার্ডটা আছে তাহলে সেটা কি অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তারপর টু, দেখেন পুরো স্ট্রাকচার মিলে গেছে, কারণ টু আমরা দেখতে পাচ্ছি গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে টু আছে এবং এরপরে কি হবে, অপের পরে নাউন আছে। তাহলে নাউনটার পরেও কিন্তু টু থাকবে। দ্যাটস ইট। এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারের পরেও টু আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা 100% শিওর। দেখেন আমি প্যাসেজের কি হবে না হবে, আমি প্যাসেজে কি বুঝাইছে না বুঝাইছে আমি কিচ্ছু পড়ি নাই, কিন্তু আমি অ্যান্সার খুঁজে বের করে ফেলছি। ওকে, এরপরে আরেকটা আমি দেখাই, সেটা হচ্ছে এই 4 নাম্বারটা দেখা যাচ্ছে যে এখানে কিছু একটা প্রথমেই হচ্ছে গ্যাপ আছে। প্রথমে গ্যাপ আছে মানে আমরা একটা জিনিস বুঝতেই পারতেছি। এরপরে দেখেন পুলড দেম অন জায়ান্ট বাস্কেট। তো দ্যাটস ইট, আমরা এখানে কিছু একটা নাম এরকম টাইপের কিছু একটা বোঝাচ্ছে। তো এখানে একটা নাউন একেবারে স্পেসিফিক ভাবে আমরা বলতেই পারি এখানে একটা নাম টাইপের কিছু একটা আছে। তো আমরা এখন চলে যাব এইটার খুঁজতে। তো আমরা জায়ান্ট বাস্কেট এইটা নিয়ে আমরা একটু কাউন্ট করতে পারি বা এখানে আমরা কিন্তু পাবো আশা করি। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু খুঁজি দেখি কি হতে পারে একটু খুঁজি আমরা। আচ্ছা, তো হালকা করে একটু খুঁজবেন, আপনারা দ্রুত খুঁজবেন, অনেক বেশি দ্রুত খুঁজবেন, দেখবেন যে অ্যান্সার পেয়ে যাবেন, সাথে সাথে পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, দেখেন আমরা যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে বাস্কেটস, দেখেন জায়ান্ট উইকেন্ড, দেখেন বাস্কেটস শব্দটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, এখানে বাস্কেট যখন আমরা পাচ্ছি অন, বাস্কেটের পরে দেখেন হচ্ছে অন আছে, অনেক কম্বিনেশনস, তাহলে এটা পুরোটা প্যাসিভ করছে। তো এটা প্যাসিভ করছে কারণ কি, এখানে হচ্ছে বাই শব্দ দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু অপ লিখে কিছুই কিন্তু করে নাই। তো আমরা একটা জিনিস বুঝতেছি যে এটা পুরোটা প্যাসিভ করে দিয়েছে। প্যাসিভ যদি করে দেয় তাহলে নাউনটা কোথায় আছে? নাউনটা আছে বাইয়ের পরে। তো দেখেন অপ অথবা প্যাসিভ করে দিলে নাউনটা কোথায় থাকবে? বাইয়ের পরে থাকবে। তাহলে অ্যান্সার হবে কি? অক্সান। অ্যান্সার হবে কি? অক্সান। দ্যাটস ইট, বাস্কেটস। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড যেটা ছিল। তো জায়ান্ট শব্দটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, হুবহু পাচ্ছি না, কিন্তু আমি যদি একটু হলেও ইংলিশ পড়তে পারি বা খুঁজতে পারি আমি কিন্তু বাস্কেট শব্দটা পাবো। তো এটা পাইলাম, এখন বাইরের পরে আমার অ্যান্সার। দেখছেন খেলা, আপনি কিচ্ছু পড়েন না, কিচ্ছু জানেন না প্যাসেজের, কিন্তু আপনি অ্যান্সার খুঁজে বের করতে পারছেন। কিভাবে বের করতে পারছেন? কারণ এটা পুরোটা প্যাসিভ করে আপনার এটা প্যারাফ্রেজ করে দিছে। তো এটা করে দিছে, তাহলে অ্যান্সারটা কোথায় থাকবে? বাইরের পরে থাকবে নাউন। দ্যাটস ইট, আপনি আইডেন্টিফাই করছেন নাউনটা হচ্ছে আমার অ্যান্সার। কারণ এইখানে আমি বুঝতে পারি, তাহলে অ্যান্সার কি আসলো? এই যে অন থেকে খোঁজা শুরু করবেন, অনের পর থেকে বাস্কেটস, অনের পর থেকে খোঁজা শুরু করবেন, লাস্টে এসে দেখবেন অপ অথবা বাইয়ে কি আছে। তো অ্যান্সার কিন্তু খুঁজে পেয়েছেন। তো এই হচ্ছে আমাদের খেলা। তো আসলে যে কোনো গ্যাপের ক্ষেত্রে আসলে প্যাসেজ না পড়েই অ্যান্সার। ওকে, আমরা তাহলে এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা 5 নাম্বারটা একটু চলে যাই। 5 নাম্বারটা কি আছে দেখেন, দে ওয়ার বট ফ্রম ওয়েলস বাই। ওয়েলস বাই। তো এখন বাইয়ের পরে কি থাকবে? সবসময় কি হবে? একটা নাউন হবে, একটা নাম হবে। এখন কথা হচ্ছে এইখানে কি করে দিছে? প্যাসিভ করে দিছে। যখন আমরা দেখতে পাচ্ছি এইখানের স্ট্রাকচারটা হচ্ছে প্যাসিভ, তো এইখানে আমরা প্যাসিভ, কারণ বাই দেখতে পাচ্ছি, তার মানে এরপরে যে নাউনটা হবে একটা সাবজেক্ট হবে। এই সাবজেক্টটা হচ্ছে ওইখানে কিন্তু আর প্যাসিভ দিবে না, কারণ কোশ্চেন্সে প্যাসিভ দিছে। তো তার মানে প্যাসেজের মধ্যে তারা প্যাসিভ দিবে না, প্যাসেজের মধ্যে একটু চেঞ্জ করে তারা দেওয়ার চেষ্টা করবে, এটা আমরা বুঝছি। তো এখন আমরা কি করবো, প্যাসেজের মধ্যে চলে যাবো। প্যাসেজের মধ্যে কি আছে আমরা একটু খোঁজার চেষ্টা করি, কোথায় কি আছে। তো আমরা এখন হচ্ছে একটা কিওয়ার্ডকে আমরা টার্গেট করে নিয়ে চলে যাই। তো আমরা এখানে ওয়েলস, এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে টার্গেট করে নিলাম, ফ্রম ওয়েলস, কারণ এই ওয়ার্ডটা হুবহু আমরা পাবো। তো দ্যাটস ইট, এখানে চলে যাই আমরা একটু।
চলে যাই কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, আমরা একটু খোঁজার চেষ্টা করি আচ্ছা এই পর্যন্ত আমরা যেমন পাইছি, তো আমরা এরপর থেকে খোঁজার চেষ্টা করি কোথাও কিছু আছে কিনা, একটু দেখেন, এই দেখেন ওয়ালস, দ্যাটস ইট, আমরা ওয়ার্ডটা কিন্তু পেয়ে গেছি। তো এইখানে কিন্তু আমার অ্যান্সার থাকবে, 100% অ্যান্সার থাকবে। তো এখন আমরা যদি একটু এই লাইনটা পুরোটা পড়ি, কারণ লাইন এখনো শেষ হয়নি। তো সাম সায়েন্টিস্ট বলছে হ্যাভ সাজেস্টেড দ্যাট ইট ওয়াজ, তার মানে এটা কি ছিল, গ্লাসিয়ার্স, দ্যাটস ইট, গ্লাসিয়ার্স, এটা ছিল হচ্ছে গ্লাসিয়ার্স, নট এ হিউম্যান, এটা মানুষ না, এটা হচ্ছে গ্লাসিয়ার্স। তার মানে বোঝা যাইতেছে যে এইখানে হচ্ছে কি নাউনটা হচ্ছে কি গ্লাসিয়ার্স, দ্যাটস ইট, এটা নাউনটা কি গ্লাসিয়ার্স, একেবারে সোজা। তো এই প্রশ্নটা দিয়ে দিছে, তার মানে হচ্ছে ওয়েলস, এটা বলছে, কারণ এখানে আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে কিন্তু এরকম কিছুই আপনারা পাচ্ছেন না। অনেকেই এখানে বলতে পারেন যে ভাই এখানে তো অফ বলছে, অপের পরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, এখানে বিল্ডার্স, বাট এখানে বিল্ডার্স নিয়ে কিন্তু কিছু বলেন, এখানে হচ্ছে ওয়েলস নিয়ে বলছে। তার মানে অ্যান্সারটা এরপরে আমরা খুঁজবো, তো এরপর আছে নাউন, আমরা এরপরে যদি নাউনটা খুঁজি, দেখেন এটাকে আগেরটা প্যাসিভ করে দিচ্ছে, তার মানে এখানে অপের পরে থাকবে না। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে ওরা নর্মালি একবার স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবে, এই দেখেন বলে দিছে ইট, দ্যাট এর পরে অ্যান্সারটা বলে দিচ্ছে দ্যাট ইট ওয়াজ গ্লাসিয়ার্স। তো আপনার এই জিনিসটা বুঝতে হবে, কারণ এইটাই হচ্ছে বুঝাইছে। আপনি যখন এখানে প্যাসিভ হুবহু পাচ্ছেন, তাহলে আপনি চলে যাবেন কি এখানে নর্মালি আপনি চলে যাবেন কি হচ্ছে এখানে নর্মালি ওরা বলে দিবে, এই জিনিসটা আপনি ধরতে পারলে অ্যান্সার শেষ। তো এরপরে খোঁজার চেষ্টা করবেন, এই কিওয়ার্ডটা পরে আপনারা খুঁজবেন, দেখবেন অ্যান্সার পেয়ে গেছেন। ওকে, এরপরে চলে আসি। এরপরে হচ্ছে আমরা এইটা এখন করবো, 6 নাম্বারটা করবো। 6 নাম্বারটা যদি আমরা জাস্ট আমরা চিন্তা করি, তাহলে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তো এইটার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ইটস বিল্ডার্স ওয়্যার, আমরা একটু দেখি এই শব্দটাকে যদি আমরা কি ওয়ার্ড হিসেবে কাউন্ট করে নিয়ে একটু খুঁজি, তো দেখি কি আছে। তো এইটা কিন্তু অনেকেই ভুল করবে, এইটা এমন একটা জিনিস যেটা আসলে অনেকেই ভুল করে। তো আমরা এটা কি ওয়ার্ড দিয়ে মিলানোর চেষ্টা করবো, ঠিক আছে, এটা আমরা কি ওয়ার্ড দিয়ে মিলানোর চেষ্টা করবো। আচ্ছা, ওকে, তো আমরা তাহলে একটু খুঁজি দেখি কোথায় আছে অ্যান্সার কোথায় আছে। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, তো এই দেখেন ক্যালট্রিক সোসাইটি, তার মানে সেই ক্যালট্রিক সোসাইটি। সো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ইন ক্যালট্রিক সোসাইটি, তো ক্যালট্রিক সোসাইটি যেটা, এইটা হচ্ছে আমাদের এখানে পুরোটা বুঝাইছে, বাট আমার এখানে কি আসলে ওর যে ওটা কিন্তু কোটেশনের জাস্ট এখানে বোঝাচ্ছে ইন পরে এটার সাথে সোসাইটি আছে। তো এখন আমার কথা হচ্ছে আমি কি সোসাইটিটা নিব, এটাকে আমার অ্যান্সার হবে, কারণ এটার পরে তো এটা আছে, কিন্তু এটা আমার অ্যান্সার হবে না। এর কারণটা কি, আমি একটু জাস্ট যদি এটা পড়ি, তো এখানে আমার যে জিনিসটার কথা বলছে, আমি কি এখানে আমার অ্যান্সারটা হবে কি, দেখেন আবার একটু চলে আসছে আমরা এখানে। তো এখানে কি বলছে, ক্যালট্রিক, আমরা যদি বলি দেখেন বিল্ডার্স ওয়্যার ক্যালট্রিক ক্যালট্রিক কিছু একটা, তো ক্যালট্রিক কিছু একটা, অনেকে এটা মনে করতে পারেন এটা হচ্ছে সোসাইটি না, এটা সোসাইটি না, কেন, এটা হচ্ছে ক্যালট্রিকের কোন একটা নাম কিছু একটা বোঝাবে। ইটস বিল্ডার্স ওয়্যার ছিল কি ক্যালট্রিকের কোন একটা জিনিস বা নাম, এই নামটা বোঝাবে, তো এই নামটা এখানে বোঝাবে। তো নাম যদি এখানে হয়, তাহলে এটা আমরা কি করবো, এটা তার প্যাসিভ করে নেয়, তো এটাকে আমরা অপের পরে খুঁজবো। তো এখন অপের পরে আমরা একটু খুঁজি, এখানে অপের পরে আছে কিনা আমরা একটু দেখবো এখানে, তো অপের পরে কিছু একটা আছে কিনা। তো আপনি যদি এইটা দেখান তাহলে কিন্তু আপনি পুরোটা ভুল। তো আমরা এখন অপ দিয়ে খেলবো, তো এখানে কিন্তু অপ দিয়ে আছে কিনা, এই দেখেন দ্যাটস ইট, অপের পরে দেখেন একটা শব্দ আছে ডি রুটস, দ্যাটস ইট, ডি রুটস, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই দেখেন হু দিয়ে আবার তাকেই কিন্তু নির্দেশ করছে, আপনার যারা সোসাইটি দেখাবেন তারা আসলে ভুল দিকে দেখাবেন, অ্যান্সার হবে ডি রুটস। দেখছেন অফ দিয়ে আপনি কত ইজিলি আপনি না বুঝেও অ্যান্সার করতে পারেন, অফ দিয়ে কি করতে পারেন, না বুঝে অ্যান্সার করতে পারেন। জাস্ট আপনাকে একটু প্যাসিভ বোঝার চেষ্টা করবেন, যখন প্যাসিভ করা থাকবে প্যাসিভের মধ্যে প্যাসিভ থাকবে না, একটা রুলস, তাহলে দুইটা রুলস আছে শিখলাম, সেটা হচ্ছে যখন হচ্ছে কি থাকবে কোশ্চেন্স এর মধ্যে প্যাসিভ করা থাকবে, তখন হচ্ছে প্রশ্ন আপনার প্যাসেজের মধ্যে প্যাসিভ থাকবে না, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার পেয়ে যাবেন। তো দ্যাটের পরে আপনি খুঁজলে পেয়ে যাবেন, অথবা হচ্ছে কিওয়ার্ডের পরে খুঁজলে পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, যখন আপনারা দেখবেন ডিরেক্টলি নাউন হবে, তাহলে এর পরে যদি আপনারা গ্যাপ থাকে, মানে যেখানে বুঝতে পারতেছেন 100% নাউন হবে, তখন আপনারা কি করবেন, যদি অফ দিয়ে কোনো কিছু আছে কিনা সেটা খুঁজবেন, তো অফের পরেই আমাদের নাউনটা পাওয়ার সম্ভাবনা থাকে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ।